আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইন্ড অরবিট। তো আসলে তোমরা এসএসসি তে যারা সায়েন্সে পড়াশোনা করতেছো, তো তোমাদের ফিজিক্স চতুর্থ অধ্যায় অর্থাৎ পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তির বোর্ড পরীক্ষার পড়া এবং বোর্ড প্রশ্ন অনেকবার পড়ছে এবং এটা খুবই পপুলার একটা প্রশ্ন। তো আমার এক স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটা দিল, তো মনে হলো যে আমি ভিডিও করে যদি একটু আমার চ্যানেলে দিই তাহলে হয়তো বা অনেকের বা কারো না কারো হয়তো বা উপকৃত হতে পারো, এবং সেটাই আমার আসলে সার্থকতা। তো যাই হোক, চলো শুরু করি। দেখি কি প্রশ্নটা আছে না। প্রশ্নটা হচ্ছে, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে। যদি গুলির বেগ 3 গুণ করা হয় তবে কয়টি তক্তাকে ভেদ করতে পারবে? তো তাহলে দেখো, মনে করো তারপর এটা একটা গুলি, ঠিক আছে, এটা একটা গুলি এবং এটা হচ্ছে তক্তা। তো গুলিটা আমি এখান থেকে নিক্ষেপ করলাম, ঠিক আছে, গুলিটা এখান থেকে নিক্ষেপ করলাম। তো যখন গুলিটা নিক্ষেপ করা হলো তখন মনে করলাম গুলির ভর হচ্ছে m, ঠিক আছে, মনে করি মনে করি তখন আমরা মনে করলাম গুলির ভর হচ্ছে m, গুলির ভরটাকে আমরা m ধরলাম, গুলির ভর m। এবং গুলিটা যে বেগ নিয়ে যাচ্ছে দেখো, এই m ভরের এই গুলিটা যখন একটা, অবশ্যই যখন গুলিটাকে আমি এখান থেকে এইভাবে নিক্ষেপ করবো তখন অবশ্যই একটা বেগ থাকবে। এই বেগটাকে আমরা ধরলাম হচ্ছে v, গুলির বেগ, এটাকে ধরলাম হচ্ছে v। এখন তোমরা একটু জিনিস চিন্তা করো, আমরা কি জানি বলতো? দেখো, গুলিটা যখন একটা নিক্ষেপ করলাম, গুলিটা একটা বেগ নিয়ে গেল, তাহলে অবশ্যই গুলি একটা গতি আছে, গতি ছাড়া কি বেগ সম্ভব? অবশ্যই সম্ভব না। তাহলে আমরা কি জানি বলতো? গুলির একটা গতি আছে এবং এই গতির কারণে সেই তক্তাটাকে ভেদ করছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে, যদি গতির কারণে যদি কোনো একটা বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চার হয় বা যে শক্তি সঞ্চারিত হয় তাকে আমরা কি বলি বলতো? হ্যাঁ, গতি শক্তি বলি। তাহলে এই গুলিটার অবশ্যই একটা গতি শক্তি আছে। তো এই গুলি গতিশক্তিটাকে আমরা ধরলাম হচ্ছে T1, ঠিক আছে, গতিশক্তিটাকে আমরা ধরলাম হচ্ছে T1। তাহলে আমরা কি সবাই জানি যে গতিশক্তি সমান কি বলতো? গতিশক্তি সমান হাফ mv স্কয়ার। গতিশক্তি T1 সমান হচ্ছে গতিশক্তি দরকার নেই, জাস্ট T1 সমান দেখো। তাহলে এখান থেকে বলতে পারো T1 সমান হাফ mv স্কয়ার। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের শেষ হলো। দেখো, প্রথমে প্রশ্নটা হচ্ছিল যে একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে। তাহলে আমরা কি বলছি? গুলির ভর m, গুলির বেগ হচ্ছে v, তাহলে গুলির গতি শক্তি হচ্ছে T1। তাহলে T1 সমান আমরা লিখছি হাফ mv স্কয়ার। এরপর কাছে বলছে যে যদি গুলির বেগ 3 গুণ করা হয়, তাহলে চিন্তা করো, এই গুলিটা যখন v বেগ নিয়ে যাচ্ছিল, এই গুলিটার যখন বেগ বাড়ানো হবে, একটা জিনিস চিন্তা করো, গুলিটার বেগ যখন বাড়ানো হবে, বাড়িয়ে কত গুণ করা হলো? 3 গুণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বেগ 3 গুণ হলে, বেগ 3 গুণ হলে, তাহলে হচ্ছে v সমান 3 গুণ হবে। তাহলে বেগ যদি আমরা লিখি 3 গুণ, তাহলে আমরা লিখতে হচ্ছে 3t। দেখো, বেগ প্রথমে ছিল 1 গুণ, তাহলে এই বেগটাকে যদি 3 গুণ করা হয় তাহলে আমরা লিখতে পারি কি বলতো? 3 ইন্টু v। এবার একটা জিনিস চিন্তা করো, আমরা কি জানি বলতো? গতিশক্তি সমান আমরা জানি হাফ mv স্কয়ার। এখানে হাফ একটা কনস্ট্যান্ট এবং ভর আমরা জানি সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে গতিশক্তিকে তোমাদের বই টি দ্বারা প্রকাশ করা আছে, কোথাও কোথাও তোমরা ই কে দ্বারা পেতে পারো, যে ই কে সমান হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি তোমাদের বই টি দ্বারা প্রকাশ করা আছে, আমিও টি দ্বারা প্রকাশ করতেছি। একটা জিনিস চিন্তা করো, টি সমান আমরা জানি কি বলতো? হাফ mv স্কয়ার। তাহলে হাফ একটা কনস্ট্যান্ট এবং আমরা কি জানি? m সবসময় কনস্ট্যান্ট, কারণ ভর কখনো চেঞ্জ হয় না। তাহলে আমরা টি সমানুপাতিক ভি স্কয়ার বলতে পারি বলতো? বলতে পারি না? অবশ্যই বলতে পারি, টি সমানুপাতিক ভি স্কয়ার। এবার তাহলে চিন্তা করো, যদি বেগ 3 গুণ করা হয়, তাহলে তাহলে অবশ্যই গতিশক্তি, দেখো আমরা কি জানি? গতিশক্তি সমানুপাতিক ভি স্কয়ার, মানে বেগের বর্গের সমানুপাতিক। তাহলে বেগ যদি বাড়ানো হয় অবশ্যই গতিশক্তি বাড়বে। তাহলে বেগ যদি 3 গুণ করা হয়, তাহলে গতিশক্তিটাকে আমরা ধরলাম 3 গুণ করা হলে গতিশক্তিটাকে আমরা ধরলাম হচ্ছে T2, ঠিক আছে। বেগ যদি 3 গুণ করা হয় তখন যে গতিশক্তিটা হবে সেটাকে আমরা ধরতেছি হচ্ছে T2।
তাহলে t2 সমান আমরা হাফ m। এবার কি লিখবো বলতো, ভি স্কোয়ার লিখবো নাকি 3v স্কোয়ার লিখবো? অবশ্যই বেগ 3 গুণ করা হয়েছে, তার মানে অবশ্যই আমরা লিখবো 3 ইন্টু ভি স্কোয়ার। তাহলে এবার ক্যালকুলেশন করে দেখো, হাফ ইন্টু m ইন্টু 3 কে যদি স্কোয়ার করো তাহলে হয় 9 ইন্টু ভি স্কোয়ার। তাহলে 9টাকে যদি সামনে আনো তাহলে 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এবার এই জিনিসটা চিন্তা করো, 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে t2 সমান কত হয়েছে বলতো, 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম ভি স্কোয়ার সমান নাকি নাই বলতো? হ্যাঁ, এম ভি স্কোয়ার সমান আমরা জানি, দেখো এখান থেকে জানি t1। তাহলে 9 ইন্টু t1। এবার একটা জিনিস চিন্তা করো, আমাদের প্রশ্ন কি বলছো, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে। তাহলে যখন একটি তক্তা ছিল তখন তার গতিশক্তি ছিল কত বলতো, হাফ এম ভি স্কোয়ার। তাহলে একটি তক্তা থাকলে যদি গতিশক্তি হয় হাফ এম ভি স্কোয়ার, তাহলে তুমি একটা জিনিস বলতো, 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার হলে তাহলে কয়টা তক্তা হবে? একটা যদি হয় হাফ এম ভি স্কোয়ার, তাহলে 9 ইন্টু হাফ এম ভি স্কোয়ার কয়টা হবে বলতো? হ্যাঁ, অবশ্যই হবে হচ্ছে 9টা তক্তা। তাহলে 9টি তক্তা। তো তোমাদের যদি এরকম ধরনের কোনো প্রশ্ন আসবে, তোমাদের যে গতিশক্তি, একটা বস্তুর গতিশক্তি বাড়ানো হয়েছে, একটা গুলির গতিশক্তি বাড়ানো হয়েছে, তাহলে কয়টি তক্তাকে ভেদ করতে পারে, তাহলে এই প্রশ্নটা যদি তোমাদের সিকিউতে আসে তাহলে তোমরা এই প্রশ্নটা এইভাবে অ্যান্সার করতে পারো। তাহলে দেখো আমি আরেকবার বলি, প্রথম হচ্ছে আমরা গুলির ভরটাকে এম ধরছি, গুলির বেগটাকে ধরছি ভি। তাহলে গুলির গতিশক্তিকে ধরছে t1 সমান হাফ এম ভি স্কয়ার। এবার যদি বেগ যদি 3 গুণ বাড়াই তাহলে আমরা কি জানি, গতিশক্তি বেগের বর্গের সমানুপাত। তাহলে বেগ 3 গুণ বাড়লে অবশ্যই গতিশক্তি বাড়বে। তাহলে গতিশক্তিটা তখন হচ্ছে হাফ এম ইন্টু 3 ভি স্কয়ার। যদি আমরা ক্যালকুলেশন করি তখন দেখো 9 ইন্টু হাফ এম ভি স্কয়ার। তাহলে একটা তত্ত্ব যদি এখন বের করে তখন যদি গতিশক্তি হয় 9 এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, তাহলে যদি 9টা তক্তা যদি ভেদ করে তাহলে 9 ইন্টু হাফ এম ভি স্কয়ার মানে 9টি তক্তা। তাহলে তোমাদের এখানে অ্যান্সার হবে কি বলতো, 9টি তক্তাকে ভেদ করতে পারে। এবার দেখো, কথা হচ্ছে যে ভাই সবসময় যেটা সিকিউতে আসবে, প্রশ্ন উত্তর হচ্ছে না, সবসময় সিকিউতে আসবে না, কখনো কখনো বা বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউতেও আসে। তো এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা কি করতে পারো, এমসিকিউ, তাই না? তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা কি করতে পারো? এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক্স আছে। দেখো, শর্টকাট ট্রিক্সটা হবে তক্তার সংখ্যা, তক্তার সংখ্যাটাকে আমরা মনে মনে ধরলাম হচ্ছে এন, বুঝছো? তক্তার সংখ্যাটাকে আমরা ধরছি হচ্ছে, তক্তার সংখ্যাটাকে আমরা মনে মনে ধরছি হচ্ছে, না সরি, বেগটাকে আমরা মনে মনে ধরছি হচ্ছে এন। বেগ একটু বলছি, বেগটাকে আমরা ধরছি হচ্ছে এন। বেগটাকে যদি আমরা এন ধরি, বেগ যদি এন ধরি তাহলে তক্তার সংখ্যা হবে হচ্ছে এন স্কয়ার। আবার বলতো কি বললাম ভাই, বেগ যদি এন ধরি তাহলে তক্তার সংখ্যা হবে এন স্কয়ার। এবার তুমি দেখো আমাদের এখানে বেগ কত গুণ বলছে বলো তো, 3 গুণ। তাহলে তক্তার সংখ্যা হচ্ছে কয়টা বলো তো? 3কে স্কয়ার করলে হয় 9। যদি 4টা বলতো, দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করতে 4 স্কয়ার সমান 16, 16টাকে যদি সামনে আনতে তাহলে 16 ইন্টু হাফ এম ভি স্কয়ার, তার মানে হইতে কত বলতো, 16টা তক্তা। যদি তোমাকে এখানে 5 গুণ বলতো তাহলে এটা 5 ইন্টু ভি স্কয়ার, 5 মানে হাফ ইন্টু এম ইন্টু 5 স্কয়ার করতে হলে 5 কে স্কয়ার করলে 25, 25টাকে যদি সামনে আনতে তাহলে 25 ইন্টু হাফ এম ভি স্কয়ার হতো। তাহলে তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে 10 সেকেন্ডে অ্যান্সার করতে হবে, বা 10 সেকেন্ড হয়তো লাগবে না, 10 সেকেন্ডে তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে এই অ্যান্সারটা করতে পারো। যদি বেগটাকে এন গুণ করা হয়, বেগ যদি এন গুণ করা হয় তাহলে তক্তার সংখ্যা হবে কি বলতো, এন স্কয়ার। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এবার দেখো, যদি তোমাকে প্রশ্নটা উল্টা ভাবে করে, উল্টা হবে কি, যদি বলে যে এরকম, যদি বলে লাইফে গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে, তাহলে এরকম 9টি তক্তা ভেদ করতে হলে বেগ কত গুণ করতে হবে? তাহলে খুবই সিম্পল, এটা হবে উল্টা। তাহলে তাহলে বেগ কত গুণ করতে হবে, বেগ কত গুণ করতে হবে, কত গুণ করতে হবে। তাহলে এমসিকিউ ক্ষেত্রে তোমরা খুবই তাহলে অ্যান্সার করতে পারো, যেটা হচ্ছে কি বেগ কত গুণ করতে হবে। তাহলে যদি তক্তার সংখ্যা আমরা ধরি এন, এবার মনে করো তক্তার সংখ্যা যদি এন ধরি, তক্তার সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 ধরলাম। তক্তার সংখ্যা যদি এন ধরি তাহলে বেগ হবে রুট ওভার এন। রুট ওভার এন মানে কি বলতো, যদি 25টা তক্তা বেগ করতে হয় তাহলে বেগ করতে হবে 5 গুণ।
যদি তোমাকে 25টা তক্তা বলে, যদি 25টা তক্তা বের করতে বলে তাহলে বের হবে √5, তার মানে 5। এখানে দেখো 9টা তক্তা ছিল, যদি 9টা তক্তা বের করতে বলে তাহলে √9, 9 কে রুট করলে কত হয় বলতো 3। দেখো তো এখানে বেগ কত গুণ করা হয়েছে 3 গুণ। যাই হোক ভাইয়া, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। কথা হচ্ছে তোমাদের যদি এই প্রশ্ন আসে সিকিউ এবং এমসিকিউ তে তোমরা খুবই ভালোভাবে অ্যান্সার করতে পারবা, এবং আমার মনে হয় যে এমসিকিউ তোমাদের